এই কোশ্চেনগুলো বইতেও আসছে বেশ কয়েকবার, অ্যাডমিশনও আসে। এই যে দেখো, এই ধরো এই দুটা জিনিস যদি আমি দেখি যে ডোরার প্রস্থ আর ডোরা ব্যবধান, এইগুলা এই যে মানে ইকুয়েশনটা, এটার ভিতরে কোনটা চেঞ্জ হবে বলতো? এই যে ল্যামডা ডি আর এ আছে, কোনটা চেঞ্জ হবে অন্য কোনো মাধ্যমে নিয়ে গেলে? কেউ বলতে পারবা? হ্যাঁ, শুধুমাত্র ল্যামডাটা চেঞ্জ হবে, তাই না? ল্যামডা চেঞ্জ হবে, কারণ ল্যামডাটা কার উপর ডিপেন্ড করে? মিডিয়ামের উপর ডিপেন্ড করে, কোন মিডিয়ামে আছে, তাই না? ধরো ল্যামডা কি একটা ওয়েভের ওয়েভলেন্থ, তাই না? তো এখন শূন্য মাধ্যমে বা বায়ুর মাধ্যমে যেভাবে যাবে, পানি মাধ্যম বা অন্য মাধ্যমে এভাবে নাও যেতে পারে, ঠিক আছে? যাবে না, স্বাভাবিক যাবে না। কারণ কি, আমরা একটা ফর্মুলা জানি। ধরো এটা একটা মিডিয়াম বি নাম দিলাম, আর এটা একটা মিডিয়াম এ নাম দিলাম। তাহলে এ থেকে যদি বি তে কোনো কিছু যায়, মানে একটা ওয়েভ যায়, তখন সম্পর্ক কি ছিল বলতো? এ মিউ বি ইকুয়ালস টু প্রতিসরণ অঙ্কের সূত্র, এটা, তাই না? মনে আছে এটা তোমাদের? ল্যামডা, হ্যাঁ, আর ল্যামডা দিয়ে দেখলে ল্যামডা এ বাই ল্যামডা বি, তাই না? এরকম ছিল না? আচ্ছা, আমাদের তো অ্যাকচুয়ালি এটা দরকার, তাই না? আচ্ছা, এটাকে আবার মিউ বি বাই মিউ এ লেখা হয়, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যাকচুয়ালি দরকার, যে কেমনে চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, দেখো এই দুটো ফর্মুলা যদি তুমি নাও, এখন আমরা কি জানি দেখো, ধরো ওই যে ডোরা প্রস্থ বা ডোরা ব্যবধান, ধরো ডোরা ব্যবধান নিয়ে কাজ করলাম, ওটাকে আমরা কিভাবে লিখছি? ল্যামডা ডি বাই এ, না? ঠিক আছে? তো ধরো এটাকে আমি বললাম ডেল্টা এক্স এ, ল্যামডা এ। বুঝতেছো? তোমরা না বুঝতে বইলো। মানে এ মানে কি, এয়ারে, মানে এয়ার এর জন্য বা বায়ু মাধ্যমে ডোরা ব্যবধানটা কত আসতেছে? ল্যামডা এ ডি বাই এ আসতেছে, ঠিক আছে? তাহলে পানি মাধ্যমে কত আসবে? ডেল্টা এক্স ডাব্লিউ, ল্যামডা ডাব্লিউ ডি বাই এ আসবে না? ঠিক আছে? জাস্ট চেঞ্জ হবে কি, ল্যামডাটা। আচ্ছা, দুটো যদি, হ্যাঁ, দুটো যদি আমি রেশিও করে দিই, ডেল্টা এক্স এ বাই ডেল্টা এক্স ডাব্লিউ আসবে হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ, ঠিক আছে? তাহলে দেখো তো, ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ, তাহলে এই যে ইকুয়েশন অনুযায়ী কি হবে? নিউ ডাব্লিউ বাই নিউ এ, এই তো। আচ্ছা, তাহলে ডেল্টা এক্স এ বাই ডেল্টা এক্স ডাব্লিউ, তাহলে দেখো এই মিউ ডাব্লিউ তো আমরা জানি, পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33, না? আর এয়ার এর তো 1, তাহলে দেখো তো, তাহলে দেখছো ডেল্টা এক্স এ কত আসবে? 1.33 ডেল্টা এক্স ডাব্লিউ আসবে। তোমরা কি এতটুকু বুঝছো, না বুঝতে বললো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু। হ্যাঁ, একটা ম্যাথের থিওরি আর কি, একটু পরে ম্যাথটা দেখো। এখানে কি বের করছি বলতো? মানে একটা দ্বিতীয় পরীক্ষার ডোরা ব্যবধান পানিতে করলে কত হবে আর বাতাসে করলে কত হবে, সেটা অনুপাত বের করছি, তাই না? ডেল্টা এক্স এ বাই ডেল্টা এক্স ডাব্লিউ আসছে কত? 1.33। কি বুঝছি, না বুঝলে বইলো? হ্যাঁ, তাহলে এটা একটা ফর্মুলা আকারে লেখা যায়, দেখো উপর আমরা জিনিসটা কি পেয়েছি। এই নাফিস, কি কথা শুনো ঠিক মতো? তোমার মনে ই কইতেছিল, বলছিল। জি ভাই, শুনতে পাইতেছি। কাইন্ড অফ ফর্মুলাটা এরকম না, ধরো পানি আর বাতাস না চিন্তা করে যে কোনো দুইটা মিডিয়াম চিন্তা করলাম, তাহলে দেখো এই যে এ এর সাথে মিউটা দেখো ব্যস্তানুপাতিক, তাই না? এই যে ডেল্টা এক্স এ আর মিউ নিচের দিকে, তাহলে ডেল্টা এক্স ওয়ান এর সাথে মিউ ওয়ান আসবে নিচের দিকে, আর ডেল্টা এক্স টু এর সাথে মিউ টু আসবে উপরের দিকে, ঠিক আছে? তাহলে ফাইনালি ফর্মুলাটা কি পেলাম দেখো, ডেল্টা এক্স ওয়ান মিউ ওয়ান ইকুয়ালস টু ডেল্টা এক্স টু মিউ টু। জিনিসটা ক্লিয়ার? এটাই ফর্মুলা। তার মানে মিউ ওয়ান প্রতিসরণাঙ্কের মাধ্যমে যদি ডোরা ব্যবধান হয় ডেল্টা এক্স ওয়ান, আর মিউ টু প্রতিসরণাঙ্কের মাধ্যমে যদি ডোরা ব্যবধান হয় ডেল এক্স টু, তাদের সম্পর্কটা কি? দুইটার গুণফল সমান হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, বুঝলে ভালো। হ্যাঁ, এবার একটা ম্যাথ দেখাই। কোশ্চেনে বলছে, বায়ুতে বায়ুতে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে এটা ধরো বায়ু, তাহলে বায়ু মাধ্যমে কত আলো ব্যবহার করছে? 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করছে, কোন পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা, ঠিক আছে? তখন ডোরা ব্যবধানটা পাইছে, তাহলে এটাকে লিখলাম ডেল্টা এক্স এ, এটা কোশ্চেনে দেওয়া আছে 2 মিলিমিটার, ঠিক আছে? এই সেম পরীক্ষাটা তোমার কোথায় করছো? পানিতে করছো। সেম পরীক্ষাটা পানিতে করছো, তখন ডোরা ব্যবধানটা কত হবে?
ডেল এক্স ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াট। পানির প্রতিসরাঙ্ক বলা আছে 1.33। বুঝা গেছে? দেখো তো উপরে আমরা তো এরকম করে আসছি, তাহলে আমরা কি লিখবো? এই যে এই ফর্মুলাটা ইউজ করবো, এই যে বক্স দেওয়া যেটা, তাহলে আমরা ইউজ করবো কি, ডেল্টা এক্স এ মিউ এ ইকুয়ালস টু ডেল্টা এক্স ডাব্লিউ মিউ ডাব্লিউ। দেখো এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, এখন ডেল্টা এক্স এ কত, 2 মিলিমিটার, তো 2 রেখা দিলাম, মিলিমিটার রাখি সমস্যা নেই। আর মিউ এ কত, এয়ারের তো 1। আচ্ছা, ডেল্টা এক্স ডাব্লিউ কত, এটাই তো বের করতে বলছে। আর মিউ ডাব্লিউ তো দেওয়া আছে 1.33, ঠিক আছে? তাহলে ডেল্টা এক্স ডাব্লিউ পেয়ে গেছি না, 2 ডিভাইড বাই 1.33 কত আসে, 1.504 মিলিমিটার। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু বইটা আসছে। ক্লিয়ার? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীলের ঘতেও আসে অনেক সময়, যে সেম পরীক্ষাটা বায়ুতে করলে কি হবে আর এই কি বলে পানিতে করলে কি হবে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, নেক্সট টপিকে যাই। তো আরেকটা জিনিস আছে এখানে, এটা বলতে হবে একটু। ইয়াং এর দ্বিচির পরীক্ষায়, এই কোশ্চেনটাকে লিখি, একটা দ্বিচির পরীক্ষায় আছে, তোমরা আমার সাথে সাথে খাতায় লিখো, নাহলে কিন্তু বুঝবা না পরে। দ্বিচির পরীক্ষায় 5877, এটা ওই তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে এটা, হ্যাঁ, 5077 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করছো, ঠিক আছে? তো এই আলো ব্যবহার করার পরে তুমি এখানে কয়টা পট্টি পাইছো, মানে এন পাইছো 92টা। বুঝছো? একটা দ্বিচির পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করার পরে 92টা পট্টি পাইছো। এখন তুমি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করে ফেলছো এই সেম মাধ্যমেই। এবার তুমি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করছো 5461 অ্যাংস্ট্রম। তাহলে এখন কয়টা পট্টি পাবা, এটা হচ্ছে কোশ্চেন। ঐকিক নিয়ম হবে না, সম্পর্কটা দেখা লাগবে, হ্যাঁ। আচ্ছা দেখ, তাহলে এখানে তুমি জাস্ট চেঞ্জ করছো কি ল্যামডা, তাই না? ল্যামডা চেঞ্জ করছো, তাহলে ল্যামডার করেসপন্ডিং এনটা চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা, ধরে নাও উজ্জ্বল ডোরা তৈরি হলো বা অন্ধকার ডোরা, যে কোনো একটা ধরে নাও, কোনো প্রবলেম নেই। ধরো এক্স পজিটিভ, ইয়ে কি বলে উজ্জ্বল ধরলা, তাহলে সম্পর্ক কি ছিল বলো তো, এক্স এর এন ল্যামডা ডি বাই এ ছিল না? হ্যাঁ, এটা ছিল, তাই তো? আচ্ছা, এটা একটু সাজায় লেখা যায়, দেখো। এটা আমি এভাবে লিখতে পারি না, এন ল্যামডা ইকুয়ালস টু এক্স এ বাই ডি, আর গ্রহণ করছি। আচ্ছা, এবার দেখো, তুমি এক্স ইয়া কি বলে এ কি চেঞ্জ করছো? এ কিন্তু চেঞ্জ করো নাই, মানে যে দ্বিচির পরীক্ষা করতেছো ওটা এ চেঞ্জ করো নাই, তারপরে ডি চেঞ্জ করো নাই, ঠিক আছে? এক্স তো চেঞ্জ হবে না। তাহলে দেখো তো এই পুরো জিনিসটা কি হবে বলো তো, কনস্ট্যান্ট না? এই পুরো জিনিসটা কিছু কি চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে না। তাহলে রাইট সাইড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে লেফট সাইডও কনস্ট্যান্ট হবে, কারণ দুটো তো ইকুয়াল। তার মানে এন ল্যামডা অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, একটা ফিক্স মিডিয়ামে। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি, যে এন ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়ালস টু এন টু ল্যামডা টু। শেষ, এটাই আমাদের ফর্মুলা। তাহলে দেখো, যখন ল্যামডা ওয়ান 5877, তখন এন ওয়ান কত, 92। তাহলে যখন 5461 ল্যামডা টু, তখন এন টু কত হবে, এই যে রিলেশন থেকে পাওয়া যাবে। এই জিনিসটা কি বুঝছি, যে এন ল্যামডা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফর্মুলাই আসলে, মানে একই মিডিয়ামে তুমি যদি ল্যামডা চেঞ্জ করো, তখন এন কেমনে চেঞ্জ হবে, এটা ফর্মুলা। তাহলে এন ওয়ান হচ্ছে 92, ল্যামডা ওয়ান কত, 5877 অ্যাংস্ট্রমে রাখি, সমস্যা নেই। এন টু আর ল্যামডা টু হচ্ছে 5461। এখান থেকে আর গুণন করলে এন টু পাওয়া যাবে, এন টু আসবে তোমার 99। তার মানে তুমি যখন তরঙ্গ দৈর্ঘ্য এই যে দেখো কমায় দিছো, তখন পট্টি কিন্তু বাইরে যাবে, তাই না? কারণ দেখো এই সম্পর্কটা ব্যস্ত হবে। বুঝছি। আচ্ছা তামিম, তুমি যে প্রবলেমটা দিছিলে ওটা কি পরে বুঝছিলা, ভাইয়া যা একা দিছিলাম? না বুঝতে বলো, এখন বুঝে। ওকে, আছে নাকি নেই? তুমি মেসেজ তো আমি দেখি না, কারণ হচ্ছে ইয়ে করা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রবলেমটা আগে দেখো একটু।
আচ্ছা, প্রবলেমে কি বলছে? একটা সরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমাদের কাছে বইটা আছে তো না? একটু বের করো, ওই বইয়ের 3-4-এ আসছে কোশ্চেনটা, যেটা দিছে অধ্যায় 7-এর। হ্যাঁ, আমি বলি কি বলছে, একটা সরু রেখাছিদ্র দ্বারা ফর্নফর অপবর্তন সৃষ্টি করছে। আচ্ছা, একটা অপবর্তন সৃষ্টি করছে, অপবর্তন সৃষ্টি করছে। আচ্ছা, জন্য লেন্স থেকে 2 মিটার দূরে পর্দা রাখছে, ঠিক আছে? তাহলে লেন্স থেকে 2 মিটার দূরে, ওই যে অপবর্তন চিত্রটা বের করো, এখানে একটা ইয়া ছিল, এখানে এরকম একটা জায়গা ছিল, তাই না? এখান থেকে ডিস্টেন্সটা দেওয়া আছে, তার মানে ডি দেওয়া আছে, সেটা কত? 2 মিটার। লেন্স থেকে পর্দা দূরত্ব 2 মিটার। রেখাছিদ্রের প্রস্থ হচ্ছে 0.2 মিলিমিটার। আচ্ছা, তাহলে এখানে রেখাছিদ্রের প্রস্থ মানে কি, এ দেওয়া 0.2 মিলিমিটার। তো এটা কোণে, ওই যে আমরা সম্পর্ক বের করছিলাম, এ সাইন থিটা হচ্ছে এন ল্যামডা। ওই বইয়ে দেখো থিওরিটা আছে। হুম? এটা কার জন্য? অবমের জন্য, তাই না? এটা ছিল অবমের জন্য, যে উল্টা হইতো, এটা হচ্ছে অবমের জন্য। আর উজ্জ্বলের জন্য ছিল কি জানি, মানে এই কি জানি বলে, চরম যেটা বলে, 2n - 1 λ/2, তাই না? λ/2 এর বিজোড় গুণিতক, এটা হচ্ছে চরম। আচ্ছা, আমাদের দরকার কি? অবম, তাই না? আচ্ছা, হলে দেখা যায় যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়। এটা মানে কি? দেখো, কেন্দ্রীয় বলছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়। 5 মিলিমিটার দূরত্বে অবম বিন্দু গঠিত হয়, তার মানে অন্ধকার বিন্দু পাইছো। তাহলে জিনিসটা কিরকম, একটু ভিজুয়ালাইজ করো। মানে এটা তো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এন এর ভ্যালু 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন এর ভ্যালু 1। তাহলে এটা দেখো, মানে এটা তো পর্দাটা, তাই না? তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল তো মিডিয়াম মাঝামাঝি কোথাও, ঠিক আছে? এটা ধরো কি মানে কেন্দ্রীয় যেটা, ও, এখন দুই পাশে অবম গঠিত হয়েছে, তার মানে এখানে অবম গঠিত হয়েছে একটা, আর এই পাশে একটা অবম গঠিত হয়েছে। তাহলে আমরা কি জানি যে অবমের দূরত্ব তো সেম হয়, তাই না? মানে উপরের দিকে যে অবমটা হয় আর নিচের দিকে যে অবমটা হয়, দূরত্ব তো সেম। তুমি এক পাশ নিয়ে কাজ করো, প্রবলেম নেই তো। আচ্ছা, তাহলে এই অবমের দূরত্বটা কত? 5 মিলিমিটার। তার মানে যে এখান থেকে এটা ডিস্টেন্সটা কত? 5 মিলিমিটার, ঠিক আছে? আর এটা ধরো লেন্সের পজিশনটা হচ্ছে এটা, এটা ধরো লেন্স, এই ডিস্টেন্সটা কত? 2 মিটার। এখন চিত্রটা কি বুঝছি? আচ্ছা, এখন দেখো এই লেন্সের সাথে যদি এই যে অবমের বিন্দুটা তুমি যোগ করে দাও, আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে কি পেলে? একটা ত্রিভুজ পেলে না? এই যে এই ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী একটা ত্রিভুজ পেলে। এই কোণটা কত? এই কোণটাই তো থেটা, এই যে এই থেটাটাই তো এই থেটা, এই যে এই থেটাটাই এই থেটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ট্যান থেটা যদি আমি দিই, কত আসবে? লম্ব বাই ভূমি মানে 5 মিলিমিটার, হ্যাঁ, মিলিমিটার কি মিটারে নিয়ে নিই, ডিভাইড বাই 2। বুঝছি এটা? আচ্ছা, তাহলে এটা কত আসবে? তাহলে এখান থেকে ট্যান থিটা লেখা যায় 5/2 কত? 2.5 ইন্টু 10⁻³ তাহলে থিটা আসবে কত? ট্যান ইনভার্স এটা, ঠিক আছে? এটা তুমি ক্যালকুলেটর দিলে কিছু একটা পাবা, ওটা সমস্যা নেই। তাহলে থিটা পেয়ে গেলে তোমার ঝামেলা শেষ, তাই না? থিটা বের করাই কোশ্চেনের প্যাচ। এরপরে বলছে কি, তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য আলোর। তাহলে এ সাইন থিটা ইকুয়ালস টু কত? এন ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ তো দেওয়া আছে 0.2 মিলিমিটার, তাহলে 0.2 ইন্টু 10⁻³ ইন্টু সাইন থিটা কত? এই যে থিটা হচ্ছে এটা, ট্যান ইনভার্স 2.5 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু এন কত? 1, আর ল্যামডা বের করতে বলছে, এই যে এখান থেকে ল্যামডা। এবার কি বুঝছি? হ্যাঁ বলো। না না, সবসময় সমান না, এটা একটা কন্ডিশন আছে। লিখতেছি ভাই, কন্ডিশনটা দেখো, এটা হচ্ছে কন্ডিশন।
সেটার ভ্যালুটা যদি 0 থেকে 4 ডিগ্রি ভিতরে থাকে তখন তুমি বলতে পারবা সাইন থিটা ট্যান থিটা সমান, এছাড়া বলতে পারবে না। তো এখানে কোণগুলো অনেক ছোট হয়, সো এখানে অ্যাপ্রক্সিমেট করা যায়, বুঝছো? বাট অ্যাপ্রক্সিমেট না করে করলেও হবে, কারণ করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে করার দরকার নেই, নর্মালি হয়ে যায়, সো করার দরকারটা কি অ্যাপ্রক্সিমেট? মানে তুমি যদি অ্যাপ্রক্সিমেট করো অ্যান্সার একটু এদিক সেদিক হইতে পারে, বাট অ্যাপ্রক্সিমেট না করলে তো একদম হুবহু অ্যান্সার পাবা, বুঝছো? হুম, আচ্ছা। তো এগুলোই মোটামুটি দেখানোর ছিল আমার এই চ্যাপ্টার থেকে, যেগুলো বাকি ছিল। তো এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রথমে যেটা দেখাইছি, বুঝছো, এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। টেস্ট পেপার খুললেই দেখবা যে এই রিলেটেড ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, তোমাদের আর কোনো প্রবলেম আছে এই চ্যাপ্টারে? বাসায় করছো? আচ্ছা, বাকিদের সবাই চুপ কেন? দরকার হলে আনমিউট করে রাখো, বাট কথা বলতে হবে না, কথা না বললে হবে না, রেসপন্স করতে হবে তো। তামিমের তো সমস্যা মাইকে, বাকিদের কি অবস্থা? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস মনে বলছিলাম, ওই যে কৌণিক দূরত্ব বলছিলাম না একদিন, কোশ্চেনে দেখবা অনেক সময় কৌণিক দূরত্ব বলা থাকে, ঠিক আছে? তো কৌণিক দূরত্ব অলওয়েজ টু থিটা হয়, এটা বলছিলাম মনে হয়, দেখো মনে করে। মানে ধরো, তোমাকে যদি বলে যে দ্বিতীয় উজ্জ্বলের জন্য কৌণিক দূরত্ব কত, তাহলে ধরো এখানে আছে দ্বিতীয় উজ্জ্বলটা, ঠিক আছে, সেকেন্ড ব্রাইট। তাহলে কৌণিক দূরত্ব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখো, এখানে যদি তুমি এইটার জন্য খালি কোণটা বের করতে, তাহলে কত হইতো বলো তো, এই যে এই কোণটা বের করতে না, থেটা। কিন্তু কৌণিক দূরত্ব এটা বোঝায় না, কৌণিক দূরত্ব বোঝায় দেখো এখানে যে উপরে যে সেকেন্ড ব্রাইট পাবা, নিচেও তো আরেকটা সেম দূরত্ব সেকেন্ড ব্রাইট পাবা, তাই না? তো এখানেও তো কোণটা কত আসবে, থেটা আসবে না? তাহলে যদি বলে দ্বিতীয় উজ্জ্বলের জন্য কৌণিক দূরত্ব কত, তাহলে এই যে দেখো এই পুরা কোণটা, ঠিক আছে, টু থেটা। কৌণিক দূরত্ব বলতে বুঝাইতেছে এই যে এই সেন্টার পয়েন্টের সাথে দুই পাশের দুইটা বিন্দুর মানে মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, মানে অ্যাঙ্গেল তৈরি করে এটা, ঠিক আছে, এটা মাথায় রেখো, কোশ্চেন গুলো আসে অনেক সময় পরীক্ষায়। আচ্ছা, ঠিক আছে। আর একটু কিছু দেখাই, তারপরে ম্যাথে যাবো। দাঁড়াও একটু বের করি। হুম, আচ্ছা, আমি কিছু প্রবলেম তোমাদের দিয়ে দিব, হ্যাঁ, ওগুলো বাসায় করবো তোমরা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, ওখানে লিখি, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট চির থেকে 1 মিটার দূরে পর্দার উপর ব্যতিচার সৃষ্টি করলো, বা ব্যতিচার পট্টি সৃষ্টি করলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বললো পর্দার উপর একটা বিন্দু, ধরো নাম দিছে পি বিন্দু, পি বিন্দুতে তরঙ্গদয় 9000 অ্যাংস্ট্রম পথ পার্থক্যে মিলিত হলো, পথ পার্থক্যে মিলিত হলো। কোশ্চেন ডাটা বুঝছে কিনা বললো। 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো 0.2 মিলিমিটার, তার মানে কি দেওয়া আছে, এটা হচ্ছে ল্যামডা দেওয়া আছে, এটা কি দেওয়া, ডি বা ছোট হাতের এ, যেটা ইচ্ছে লিখতে পারো, ডি লিখতে পারো। ব্যবধান বিশিষ্ট চির থেকে 1 মিটার দূরে, এটা কি ডি দেওয়া, পর হাতের ডি। পর্দার উপর ব্যতিচার পট্টি সৃষ্টি করলো, পর্দার উপর একটা বিন্দু পি যেখানে তরঙ্গদয় এত পথ পার্থক্য মিলিত হলো, এটা কি দেওয়া, এই যে 9000 অ্যাংস্ট্রম, এটা কিন্তু পথ পার্থক্য, ঠিক আছে, ওই যে ডি সাইন থিটা যেটা আমরা বলি ওটা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডাটা। প্রথম প্রশ্ন হচ্ছে, এই গ নাম্বারটা তোমরা করবা এখন।
কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত? করে ফেলো এটা ঝটপট। কোশ্চেনটা করো সবাই। সবাই কি শুনছো কি করতে বলছি? ওকে, করো। ডাটাগুলো তুলে নাও, খুবই সোজা ম্যাথ, ক্যালকুলেটরে বসা হয়ে যাবে। হুম, বাকিদের আসছে? তো এখানে কি বের করতে বলছে? এক্স থ্রি বের করতে বলছে, তাহলে থ্রি ইন্টু ল্যামডা ডি বাই এ, এটি ফর্মুলা। ল্যামডা কত? ওই যে 6000 অ্যাংস্ট্রম, ডি হচ্ছে 1 মিটার, আর এ কত? 0.2 মিলিমিটার, তাই না? ডি বাই এ, তো এই লিখলাম। ঠিক আছে, আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখো। বাকিরা না বুঝলে কিন্তু বইলো, পরে আর বইলো না যে হ্যাঁ বলেনি কিছু, বুঝছো? না বললে তো আর বুঝবো না। লাগায় তো, আরে দরজা লাগায় দাও না। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। ঘতে বলছে যে পি বিন্দুতে মিলিত হইলো না 9000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য পথ পার্থক্যে, বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? তাহলে ব্যতিচার কয় ধরনের? দুই ধরনের না, একটা হচ্ছে উজ্জ্বল আর একটা অন্ধকার। তো বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। এটা কেমনে করা যায়, কোনো আইডিয়া আছে? পুরো কোশ্চেনটা দেখাইলাম। তো বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার হবে, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি গঠনমূলক ব্যতিচার হবে, এটা বের করতে বলছে, তাই না? এন এর মান কি বের করবো? এন এর মান কেমনে বের করবো? এটা পথ পার্থক্য দেওয়া, এক্স এর ভ্যালু তো দেওয়া নেই, মানে এক্স ওই যে দূরত্বটা তো দেওয়া নেই, মানে এখানে যেমন কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরত্ব দেওয়া ছিল, এটা তো এটা না, এখন তো পথ পার্থক্য দেওয়া। পথ পার্থক্যটা কি একটু মনে করো তো, এই যে দ্বিচির ছিল না, তো এখান থেকে এই যে পর্দা ছিল এখানে, ধরো এখানে এটা হচ্ছে পি বিন্দুটা, ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু। তো এখান থেকে একটা লাইট গেছে, মেইন লাইটটা তো এখান থেকে আসছে, এখান থেকে একটা লাইট গেছে এই যে এই জায়গায়, তারপর এখান থেকে একটা গেছে, আবার এখান থেকে একটা গেছে, মনে আছে তো থিওরি? তারপর এখান থেকে একটা গেছে এই জায়গায়, তাই না? তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? এটা ধরো S1, এটা S2। তাহলে এখানে এখান থেকে এটা দূরত্ব S1P, আর এখান থেকে এটা দূরত্ব কত? S2P। তাহলে পথ পার্থক্যটা কত? ডেল্টা হচ্ছে S2P মাইনাস S1P। এটা ছিল না পথ পার্থক্য, মনে আছে? হ্যাঁ, এটা দেওয়া কোশ্চেনে, এটা দেওয়া আছে 9000 অ্যাংস্ট্রম। এবার বলছে এই ডাটা থেকে বের করতে হবে যে ওই পি বিন্দুটাতে, মানে যে পি বিন্দুটাতে কোন ধরনের ব্যতিচার হবে, ধ্বংসাত্মক নাকি হচ্ছে গঠনমূলক। আচ্ছা দেখো কেন করা যায়। তো একটা কন্ডিশন ছিল মনে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এন ল্যামডা আছে, তো ওটা দিয়ে কি হবে তোমার কাছে? তো ওটা দিয়ে তো হবে না কিছু। আচ্ছা ল্যামডাও দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ, তুমি কেমনে করতে চেয়েছিলে যে পথ পার্থক্য ইকুয়ালস টু এন ল্যামডা দিয়ে এন বের করবা, এটা? আচ্ছা করো করো, গঠনমূলক ধরে দেখো তো কি আসে। ধরে নাও গঠনমূলক, ঠিক আছে, ফার্স্টে ধরি গঠনমূলক। তাহলে গঠনমূলকের জন্য কি হয়?
পথ পার্থক্য হয় এন ল্যামডা, তাহলে 9000 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বের করা যাবে? কত আসে এন দেখো তো, 9/6 আসে না? আচ্ছা, আমার মনে হয় এভাবে করাটা বেটার অপশন না, আই গেস। আচ্ছা ঠিক আছে, একটু দেখো কেমন, মানে এখান থেকে তুমি বুঝতে পারো না, দেখো 9/6 কি আসছে, একটা পয়েন্ট আসছে না, দশমিক আসছে তো, পয়েন্ট আসলে ধ্বংসাত্মক, পয়েন্ট আসলে তাহলে ধ্বংসাত্মক দিয়ে যাচাই করে দেখো 9000 অ্যাংস্ট্রম কত। পথ পার্থক্য তো ধ্বংসাত্মকের জন্য আছে, টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু না? প্রবলেম নেই, এই পার্টিকুলার কিছু প্রবলেম নেই। এখানে দেখো এন কত আসে। হ্যাঁ, তাহলে তো এখানে তো পূর্ণ সংখ্যা পাইছো, তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার কি, এটা পূর্ণ সংখ্যা পাইছো না, এখানে কত পাইছিলা জানি? কই ধ্বংসাত্মক ধরলে গঠনমূলক আসছে? তো 1.5 কি ধ্বংসাত্মক নাকি? আজব তো। এন দেখো, তুমি তো এটার বসাইছো, ওই যে গঠনমূলকের সূত্র বসাইছো না? তো গঠনমূলকের সূত্র বসায় যদি পূর্ণ সংখ্যা পাইতা তাহলে গঠনমূলক হইতো, তো পাও নাই, তাহলে গঠনমূলক হবে না। এবার ধ্বংসাত্মকের সূত্র বসাইছি, ধ্বংসাত্মকের সূত্র বসায় দেখো পূর্ণ সংখ্যা পাইছি, দেখছো? তার মানে কি ধ্বংসাত্মক হবে, তাহলে এন তো টু, তাহলে অ্যান্সারটা কি ধ্বংসাত্মক হতে চলো। বুঝছি কেমনে যাচাই করতে হবে। হ্যাঁ, আরেকটা ওয়ে তো করা যায়, এটা গেলে একটা ওয়ে, হ্যাঁ এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস ছিল মনে আছে, যে এই পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের একটা সম্পর্ক ছিল। কি ছিল সম্পর্কটা বলো তো? সিগমা হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। হ্যাঁ হ্যাঁ, পথ পার্থক্য তাই না? তাহলে তো তোমাকে পথ পার্থক্যটা দেওয়া আছে 9000 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আর ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, তাহলে সিগমা কত আসবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু 6000 অ্যাংস্ট্রম, সরি 9000 অ্যাংস্ট্রম, ল্যামডা হচ্ছে 6000 তাই না? তাহলে কত আসবে দেখো, 2 পাই বাই 6000 ইন্টু 9000, ঠিক আছে? ধীরে ধীরে জিরো গুলো কেটে দাও, দুই দিয়ে কাটলে কত, তিন, তিন দিয়ে কাটলে কত, ঠিক আছে? দেখো 3 পাই আসছে না? সিগমা কত আসছে, 3 পাই। এটা কি পায়ের বিজোড় গুণিতক না? হ্যাঁ মনে আছে, পায়ের বিজোড় গুণিতক পেলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পেতাম। আর হ্যাঁ পায়ের জোড় গুণিতক পেলে আমরা কি পেতাম, গঠনমূলক ব্যতিচার পেতাম। তাহলে এখানে কি আসছে, পায়ের বিজোড় গুণিতক আসছে, এই জন্য এটা কোন ধরনের ইয়া হবে, ধ্বংসাত্মক হবে। বুঝছি, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ছোট বাট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি বুঝছো। আরো কিছু সৃজনশীল আছে, ভাই পাঠাই দিব আজকে ছবি, হ্যাঁ ওগুলো তোমরা করে আমাকে পাঠাবা। আর না পাঠাইলে তোমাদেরই লস, আমার তো কিছু না। আচ্ছা, তাহলে এখান থেকে মোটামুটি এগুলো করলে ইনশাল্লাহ অ্যাডমিশনও কভার হয়ে যাবে। তোমাদের আরেকটা সূত্র ছিল, ব্রুস্টারের সূত্র, ওটা মনে হয় আমি দেখাইছিলাম, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, দেখাইছিলাম না? ওই যে একটা কাজ ফলকে আলো আপতিত হয়েছে, আচ্ছা সমাবর্তন তো পড়ো না এখনো তোমরা? আচ্ছা আমি পড়াইছি, এখান থেকে ওই যে অসমাবর্তিত আলো আপতিত হয়েছে, মনে পড়ে এটা? পরে এখানে কি ছিল, কিছু আলো প্রতিসরণে ছিল, কিছু আলো প্রতিফলিত ছিল। তো প্রতিফলিতটা ছিল সমাবর্তিত আলো, পোলারাইজ লাইট। আর যেটা প্রতিসরিত ছিল ওটা কি, আংশিক পোলারাইজ ছিল। এবার আসে, ফ্যানের আওয়াজ মনে হয় একটু বেশি আওয়াজ হয়।
সব বেশি প্রবলেম হলে ভুল হতো, হেডফোন চেঞ্জ করবো। আচ্ছা, যেটা দেখাইছিলাম মনে হয় এখানে হচ্ছে যে অ্যাঙ্গেল যেটা আপতন হয় সেটা হচ্ছে তেটা ছিল, পরে বিভব হচ্ছে প্রতিসরণ অঙ্ক ম্যাথ দেখবো ওই যে চ্যাপ্টার শেষে ওই যে কোশ্চেন ব্যাংকটা শেষে দেখবে এমসিকিউ দেওয়া আছে অনেকগুলো, ওগুলো বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওগুলো করলে হয়ে যাবে। আচ্ছা, ফিজিক্স এতটুকু দেখানোর ছিল আজকে, বাকি সবকিছু মোটামুটি দেখানো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের ম্যাথ দেখাই। তোমাদের ম্যাথ কি করতে বলছিলাম বলো তো? তো ম্যাট্রিক্স কিছু জিনিস দেখাই। কোনো পার্টিকুলার প্রবলেম আছে কারো? গতদিন ক্রেমার যেমন বলছিলা, আর কোন প্রবলেম আছে? ক্রেমারের গুলা করছিলা তোমরা বাসায়? আচ্ছা, এখান থেকে ক্রেমার আসে, তারপর ইনভার্স ম্যাট্রিক্স আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো দেখি এই ম্যাথটা একটু পারো কিনা। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, আর এ বি দেওয়া আছে। তোমাকে বলছে বি ম্যাট্রিক্সটা বের করতে। বুঝছি কোশ্চেনটা? এ একটা ম্যাট্রিক্স দেওয়া, আর আরেকটা বি ম্যাট্রিক্স আছে, যে ওই দুটোর গুণফলের মান দেওয়া, এটা ঠিক আছে? তো বলছে হচ্ছে বি ম্যাট্রিক্সটা কত। তাহলে এ বিটা কত অ্যাকচুয়ালি? এ বি মানে কি? এ ইন্টু বি না? আচ্ছা, তো দেখো ম্যাট্রিক্সের গুণনের কিছু নিয়ম ছিল, মনে আছে? যে এ এর মাত্রা যদি হয়, মানে এ যদি হয় এম ইন্টু এন, আর গুণ করার শর্ত কি বলতো? এখানে ধরো এম ইন্টু এন এটার, আর এটা ধরো সি ইন্টু ডি। তাহলে এ আর বি কখন গুণ করা যাবে মনে আছে? এ আর বি গুণ করার একটা শর্ত আছে না, দুইটা ম্যাট্রিক্স গুণের একটা শর্ত আছে, সেটা কি বলতো? আচ্ছা, ধরো এ আর বি গুণ করতেছো, তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা, প্রথমে যেটা লেখা ওইটার যে কলাম ইকুয়ালস টু এ ম্যাট্রিক্সের যেটা সারি, এই দুটো সমানিত হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমানিত হবে। তাহলে এ ম্যাট্রিক্সের এই যে এম ইন্টু এন লিখছে, এটা কলাম কোনটা? এন। আর দ্বিতীয় ম্যাট্রিক্স কোনটা? বি না? তো বি এর সারি কোনটা? সি, মানে প্রথমটা। এন আর সি কি হইতে হবে? সমান হইতে হবে, ঠিক আছে? এটা বুঝছি? হ্যাঁ। আর এই এ বি এর মাত্রাটা কত হবে? এই এন আর সি বাদে যেটা থাকবে, এম ইন্টু ডি, ঠিক আছে? এ বি এর মাত্রা কত হবে? এম ইন্টু ডি, তার মানে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া, এগুলো কিন্তু থিওরি বুঝাই দিচ্ছি, এগুলো কিন্তু কামে দেবে। দেখো এ ম্যাট্রিক্সের তাহলে এখানে মাত্রা কত? 2 ইন্টু 2 না? দুইটা রো আর দুইটা কলাম আছে। আবার দেখো এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2 ইন্টু 2, ঠিক আছে? এটারও 2 ইন্টু 2। তাহলে বলো বি ম্যাট্রিক্সের সারি কত হইতে হবে? অবশ্যই 2 হইতে হবে, কারণ দেখো এই যে এ ম্যাট্রিক্সের কলাম কত? 2 না? তাহলে বি ম্যাট্রিক্সের সারি কত হইতে হবে? 2, কারণ এই যে কলাম আর সারি সমান হইতে হবে এ ম্যাট্রিক্সের আর বি ম্যাট্রিক্সের। আর দেখো এই যে বি ম্যাট্রিক্সের এ বি ম্যাট্রিক্সের যেটা কি বলে কলাম, ওটাই তো বি ম্যাট্রিক্সের কলাম, এই যে ডি। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম কত হবে? 2। তাহলে বি ম্যাট্রিক্সেরও মাত্রা কত হবে? 2 ইন্টু 2। এই জিনিসটা ক্লিয়ার? যে বি ম্যাট্রিক্সের আমি মাত্রাটা কেমনে বের করছি? না বুঝলে বলে কোনো প্রবলেম নেই, আবার বুঝে দিই। আচ্ছা, তাহলে বি ম্যাট্রিক্সের আমি ডাইমেনশন পেয়ে গেছি বা মাত্রা পেয়ে গেছি 2 ইন্টু 2, ঠিক আছে? তাহলে বি ম্যাট্রিক্সটা তো বের করতে বলছো, so আমি তো জানি না বি ম্যাট্রিক্সটা কি। তো ধরে নাও কিছু একটা এক্স বা এ বি সি ডি ধরে নিলাম, যেহেতু 2/2, ঠিক আছে? এটার সাথে কাকে গুণ করছি? এ কে গুণ করছি না? তো এ প্রথমে লিখতে হবে, কারণ এ বি দেওয়া। 4 2 3 1, এটা ইকুয়ালস টু কি দেওয়া? 10 4 17 7। এই জিনিসটা কি ক্লিয়ার? তাহলে এতটুকু দেওয়া আছে। তো এবার আমাকে এবিসিডি বের করতে হবে, তো গুণ করো, ম্যাট্রিক্সের গুণ করে কিভাবে? লেফট সাইডে গুণ করো। 4 এর সাথে গুণ হবে এ, 3 এর সাথে গুণ হবে সি, 4a প্লাস 3c। প্রথম রো প্রথম কলাম, প্রথম রো দ্বিতীয় কলাম, তাহলে কত আসবে? 4b প্লাস 3d। সিমিলারলি দ্বিতীয় রো প্রথম কলাম, তাহলে কত আসবে? 2a
প্লাস সি, প্রথম রো দ্বিতীয় কলাম 2b প্লাস ডি ইকুয়ালস টু আসবে ওকে, বুঝছি এতটুক। এবার হচ্ছে নেক্সট টপিক এই নেক্সট ইয়াতে যাবো, নেক্সট লাইনে যাবো। তাহলে দেখো এই দুই পাশ তো সমান, এই দুই পাশ সমান হলে দেখো তো এটা আর এটা সমান হবে না? সিমিলারলি এটা আর এটা সমান হবে, সিমিলারলি এটা আর এটা সমান হবে, আর ফাইনালি এটা আর এটা সমান হবে। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস পরস্পর সমান। দেখো চারটা ভ্যারিয়েবল আমার এবিসিডি, চারটা ইকুয়েশন পাই গেছি অলরেডি। তাহলে আমি লিখতে পারি কি 4a প্লাস 3c ইকুয়ালস টু 10, এটা 1 নম্বর সমীকরণ। 4b প্লাস 3d ইকুয়ালস টু 17, এটা 2 নম্বর সমীকরণ। 2a প্লাস c ইকুয়ালস টু 4, এটা 3 নম্বর ইকুয়েশন। আর 2b প্লাস d ইকুয়ালস টু 7, এটা 4 নম্বর ইকুয়েশন। চারটা ইকুয়েশন সলভ করতে হবে, চারটা ইকুয়েশন তো ক্যালকুলেটরে সলভ করা যায়। তো ক্যালকুলেটরে সলভ করে তুমি পাওয়া হচ্ছে a1 b2 b2, তাহলে বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম না, 1 2 2। বুঝছি ম্যাথটা কেমন করছি, খুবই মানে আসে এই ম্যাথগুলা পরীক্ষায়, তো পারতে হবে এটা। দেখো পুরোটা এক জায়গায় রাখলাম, এই কলাম সারি বের করাটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। শেষ হলে বললো। তাহলে এবার ক্রেমার দিয়ে একটা দেখাই, যে তোমরা কতদিন বলছিল, থিওরিটা মনে বুঝাইছিলাম কতদিন। ঠিক আছে, এখান থেকে সলভ করতে বলছে এক্স ওয়াই জেড, ভাই ইউজ ক্রেমার ল। বিপরীত ম্যাট্রিক্স তৈরি করা এটা একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে, এটা দেখাইনি, তারপরে বিপরীত ম্যাট্রিক্স দেখাচ্ছি। তাহলে এখানে বলছে এই এক্স ওয়াই জেড বের করো ইউজিং ক্রেমার ল। ভালো মতো খেয়াল করো, আমি কতদিন থিওরিটা বুঝাইছিলাম, থিওরি আর দেখাবো না, ডাইরেক্ট ম্যাথটা করাবো। তাহলে আমাদের এক্স এর জন্য লিখছিলাম মনে আছে ডিএক্স বাই ডি, ওয়াই এর জন্য লিখছিলাম ডি ওয়াই বাই ডি, আর জেড এর জন্য লিখছিলাম ডিজেড বাই ডি। এই যে ডিএক্স ডি, ডিওয়াই ডি, ডিজেড ডি, এগুলো কি সবগুলো নির্ণয় হবে, তাই না? তাহলে আগে ডি বের করি। তো ডি বের করার ওয়ে কি, ডি হচ্ছে যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে যে নির্ণায়ক হয় এটা, তাই না? তাহলে এক্স ওয়াই জেড এর সহগ কি কি আছে, 1 3 2, 2 মাইনাস 1 3, মাইনাস 1 3 1। ঠিক আছে, এটা হচ্ছে ডি। তো ডিটাকে বের করে ফেলাই। তো নির্ণায়কের মান কেমনে বের করে, যে কোনো কলাম বা সারি বরাবর বিস্তার করে দাও। এই যে চিহ্নগুলোর ব্যাপার মনে আছে, এরকম হয় না চিহ্নগুলো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ অল্টারনেট হয়, তাই না? ধরো আমি প্রথম যে রো আছে বা প্রথম যে সারি আছে এই বরাবর বিস্তার করি, এই যে এই সারি বরাবর বিস্তার করতেছি। ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যে কোনো বরাবর বিস্তার করলে হবে। তাহলে কি হবে বলো তো, 1। এখানে কি হবে, 1 বাদে, 1 এর যে রো কলাম আছে ওগুলো বাদ হয়, তাই না? এই যে এটা বাদ আর এটা বাদ, থাকবে কত, -1 × 1, তার মানে -1, -3 × 3, -9। বুঝছি এই জিনিসটা, সিম্পল জিনিস। না মনে থাকলে বইলো কিন্তু নির্ণায়কের মান কেমনে বের করে, নাহলে কিন্তু বুঝবা না কিছু। আচ্ছা এরপরে আসছে এই জিনিসটা, এটার জন্য চিহ্ন কি দেখো, এই যে মাইনাস, তাহলে -2। এটার এই যে কলাম আর রো বাদ, তা থাকে কি 3 × 1 -3 × 2। 3 × 1 হচ্ছে 3, আর 3 × 2 তো হচ্ছে 6 মাইনাস। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছে, -1, আর এখানে দেখো চিহ্ন পজিটিভ, তাহলে -1 আর পজিটিভে -1ই থাকে। আচ্ছা তাহলে -1 এর কলাম আর রো বাদ থাকে কত, 3 × 3 -2 × -1, 3 × 3 হচ্ছে 9, মাইনাস প্লাস হয়ে যাবে, +2। আচ্ছা কত আসলো, -10, 3 আর -6 হচ্ছে -3, আর -2 তে +6, 9 আর 2 তে +7, আর সামনে একটা মাইনাস। বুঝছো এতটুক, কিছু ভুলেছি নাকি দেখো তো? কিছু একটা ভুলেছে দেখো।
প্রায় শেষেরটা হবে -11। হ্যাঁ, কত হবে? -11 হবে। আচ্ছা, তাহলে 21 আর 6 কত? 15 না? তাহলে অ্যান্সার হচ্ছে -15। ঠিক আছে? তাহলে ডি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এই যে নিচের এই যে দেখো এই যে নিচের জিনিসটা পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমাকে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে হবে। তো ডিএক্স এর বেলায় কি হইতো বলো তো? এক্স এর সহগগুলা চেঞ্জ হয়ে যেত। এক্স এর সহগগুলোর জায়গায় আমি কি দিব? তো এখানে এক্স এর সহগ কোনগুলা দেখো? এই যে এই সবগুলা হচ্ছে এক্স, এগুলো হচ্ছে ওয়াই, আর এগুলো হচ্ছে জেড, তাই না? তাহলে এবার আমার কোনটা চেঞ্জ হবে? এক্স এর সবগুলা চেঞ্জ হয়ে যাবে, তো বাকিগুলা লিখি। তো বাকিগুলো আনচেঞ্জ থাকবে, 2 -1 3। এক্স এর সবগুলোর জায়গায় কনস্ট্যান্ট গুলো চলে আসবে, দেখো এই যে ইকুয়েশনের ডানে কনস্ট্যান্ট গুলো ছিল না, 5 7 11, ওগুলো চলে আসবে। তাহলে এখন হবে 5 7 11। ঠিক আছে? এটা তোমরা বাকিটুকু নির্ণয় হাতে কইরো। এটা আসবে কত? -30 আসবে, ঠিক আছে? নাকি? হ্যাঁ, -30 আসবে। সিমিলারলি ডিওয়াই কত আসবে? তো ডিওয়াই এর বেলায় কোনটা চেঞ্জ হবে বলো তো? খালি ওয়াই এর জিনিসটা, যে ডি এর ভিতরে যেটা ছিল এটার ওয়াইটা চেঞ্জ হবে। তাহলে এক্স আর জেড একই রকম থাকবে। তাহলে এক্স আর জেড লিখে ফেলাই, 1 3 2 -1 3 1, আর ওয়াই এর জায়গায় হবে কনস্ট্যান্ট গুলো। তো কনস্ট্যান্ট গুলো কি কি ছিল? 5 7 11। বুঝতেছি? সিমিলারলি ডিওয়াই দেখবা -30। আচ্ছা, আবার ডিজেড, ডিজেড এর বেলায় কোনটা চেঞ্জ হবে? খালি জেড অক্ষরটা চেঞ্জ হবে, এক্স আর ওয়াই একই রকম থাকবে। 5 7 11, ঠিক আছে? তো ডিজেড আসবে দেখবা হচ্ছে -15। সব পায়ে গেছি। ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে এক্স কত আসবে? ডিএক্স বাই ডি, ডিএক্স কত পেয়েছি? -30, আর ডি পেয়েছি -15। ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি, -30 বাই -30 কি -15, সরি, ডি ডি তো 15, 2। আর জেড আসবে -15 বাই -15। তাহলে এক্স ওয়াই জেড কত আসলো? 2,2,1। বুঝছি? ইচ্ছা করলে যাচাই করা যায়, দেখো তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। 2 2 1 আসছে না? ওই যে সমীকরণে বসায় দাও, সিদ্ধ হইতে হবে না? ধরো 1 নম্বর সমীকরণে বসাই দিলাম, তো 2 2 1 পাইছো। তাহলে এক্স কত? 2, ওয়াই হচ্ছে 2 × 2, জেড হচ্ছে -1, কত আসলো? 4 2 6 -1 5 আসছে। রাইট সাইড, তোমারটা ঠিক আছে। ওকে, বুঝছি। আচ্ছা, পরে দেখতে চাইছিল হচ্ছে ইনভার্স। আচ্ছা, ইনভার্সের ফর্মুলাটা এরকম। এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? কোনো ম্যাট্রিক্স এর ইনভার্স হবে 1 বাই ওই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, ওটার মান, এই যে 1/a, এটা হচ্ছে নির্ণায়কের মান, ঠিক আছে? আর অ্যাডজয়েন্ট এ, এটা কি একটা ম্যাট্রিক্স? হ্যাঁ, এ ম্যাট্রিক্স দিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এবার আমরা যাই। তাহলে দেখো, বলো তো একটা ম্যাট্রিক্সের কখন ইনভার্স থাকবে না? তোকে বলতে পারবা? তার যদি বলো তো একটা ম্যাট্রিক্সের কখন ইনভার্স থাকবে না, বা সব ম্যাট্রিক্সের কি ইনভার্স থাকবে? সে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ইনভার্স থাকবে না। হ্যাঁ, তো ব্যতিক্রম ম্যাট্রিক্সটা কি? মানে শূন্য শূন্য হলে বা শূন্যের চেয়ে ছোট হলে এরকম কি যেন কি শূন্য হইলে? নির্ণায়কের মান। হ্যাঁ, এটা জিনিস হচ্ছে। তো দেখো এই যে 1 বাই নির্ণায়কের মান না, তো দেখো নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, তখন তো 1/0 চলে আসবে, এটা কি অসংজ্ঞায়িত না? তো তখন কি ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট করবে? এক্সিস্ট করবে না, ঠিক আছে? তো যদি কখনো এ 0 হয়ে যায়, তখন এ ইনভার্স নাই, ঠিক আছে? তো ওই এটাকে বলা হয় তখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা অনেক সময় পরীক্ষায় আসে, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। আচ্ছা, তো আমরা বের করবো ইনভার্সটা, তো আমরা অব্যতিক্রমী নিব, নাহলে তো বের করতে পারবো না। তো ধর একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিলাম।
ঠিক আছে, ধরো এই ম্যাট্রিক্সটা তোমাকে ইনভার্স বের করতে বললো, দেখি কেমনে করবো। তো ফার্স্টের স্টেপ কি দেখো, এই যে নির্ণায়কের মান বের করা। তো ফার্স্টে নির্ণায়কের মান বের করে ফেলাই। তো কোন কলাম বরাবর বা কোন সারি বরাবর বিস্তার করব, আমি এই সারি বরাবর করব, কারণ কি দেখো এখানে একটা জিরো আছে, তাই না? জিরো থাকলে আমাদের সুবিধা। তাহলে যখন -1 নিব তখন কি আসবে, এই সারি বাদ এই কলাম বাদ, এই কলাম বাদ আর এই সারি বাদ, তো কত আসবে 3 × 6 -4 × -5, বুঝা গেছে? এটা বাদ আর এটা বাদ, তাহলে কত আসবে 3 × 6 -4 × -5 আর গুণ। জিরোর জন্য তো জিরো। আচ্ছা, এই যে কোন চার্ট নিতেছে, এই যে এই চার্টটা আবার প্লাসের জন্য এই যে -1, মাইনাসের জন্য তো জিরো আর +5। তো 5 এর জন্য কি হবে, 5 এর রো আর কলাম বাদ, তো থাকা কত 1 × 4 -2 × 3। তো 1 × 4 -2 × 3, ঠিক আছে? দেখো কত আসে হিসাব করে, -18 +20 +5 4 -6, ঠিক আছে? -38, 4 থেকে 6 গেলে -2, তাহলে -10, তাহলে -48 আসছে। এটা তো জিরো না, সো অবশ্যই এটার ইনভার্স এক্সিস্ট করে। তো তোমাকে যদি কখনো ইনভার্স বের করতে বলে, ফার্স্ট স্টেপ কি, নির্ণায়ক বের করা। নির্ণায়ক জিরো আসলে তো বাকিটুকু করাই লাগবে না। তো নির্ণায়ক যদি জিরো না আসে তখন আমরা ফার্দার স্টেপ আগাবো, ঠিক আছে? আচ্ছা, এখন বাকি কাজ আমাদের করতে হবে। দেখো আমাদের এরপরে কি বের করতে হবে, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হয়, তাই না? অ্যাডজয়েন্ট অফ এ, এটা বের করার জন্য আমাদের তো এই, এটা তো একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ তো একটা ম্যাট্রিক্স, তাই না? তো এটার তো বিভিন্ন জিনিস আছে, A1 1, এই যে এই উপাদানগুলো বের করতে হবে, তাই না? নাম দিলাম আর কি, আর কিছু না, ঠিক আছে? জিনিসগুলো বের করতে হবে। কেমনে বের করবো দেখো, ফার্স্টে এই জিনিসগুলোকে বলা কেমনে বের করা হয়, এই যে এই সেম ম্যাট্রিক্স থেকে বের করা হয় A11, এই যে এই ম্যাট্রিক্স, সহগুণক। ঠিক আছে? হ্যাঁ, সহগুণক বলে এগুলো। তাহলে ফার্স্টে আমাদের বের করতে হবে A11, ছোট করি, আমাদের দেখতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, তারপর আমাকে কি বের করতে হবে, A12, এই সাইডে লিখলাম A13, A21, A22, A23, 9টা এলিমেন্ট আসবে, তাই না? 3/3 যেহেতু। A31, A32, আর আসবে হচ্ছে A33, ঠিক আছে? 9টা এলিমেন্ট বের করতে হবে। এগুলো বের করা খুবই ইজি। দেখো A11 মানে কি বলতো, প্রথম সারির প্রথম উপাদানটা, তাই না? প্রথম সারির প্রথম কলাম। তো এই উপাদানটা কত, 1 না? দেখো 1 এর জন্য এই যে এখানে দেখো সিম্বলটা দেখো কিভাবে বসাবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যেতেছে না? তো এখানে দেখো A11 এর জন্য কি হবে প্লাস, A12 এর জন্য হবে মাইনাস, A13 এর জন্য হবে আবার প্লাস। বুঝছো, সিম্বল গুলো বসাই দিতেছি আগে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। বুঝছো জিনিসটা কি করছি, আগে সামনে যে চিহ্নটা বসবে ওটা বসাই দিছি, তো প্লাস মাইনাস এর অল্টারনেট বসাই দিছি, ঠিক আছে? তো চিহ্নর খাপলা শেষ, এবার জাস্ট আমি এই নির্ণায়কের ভিতরে এলিমেন্ট ঢুকাবো, ঠিক আছে? A11 কোনটা, এটা, এটা রো আর কলাম বাদ দাও, তো বাকি কি থাকে 4605, তো লিখে বললাম 4605, বুঝতেছি? তারপর হচ্ছে 12, সেটা কত 3, তো 3 এর কলাম আর রো বাদ দিয়ে দাও, তাহলে 3 এর কলাম আর রো বাদ থাকে কত 2 - 1 65, ঠিক আছে? ওকে A13, A13 মানে কি, যে -5, তাহলে -5 এর কলাম আর রো বাদ থাকে কত 2 - 1 40, তাহলে এই যে এখানে লিখবো 13 2 - 1 40। এরপর কত A21 কোনটা, এই যে এটা না, সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, এই যে 2, তো 2 এর রো আর কলাম বাদ থাকে কত 30 -5 -5, তাহলে 3, -5 +5, এটা সরি। আচ্ছা, এরপরে হচ্ছে A22, তাহলে এই যে 4 এর রো আর কলাম বাদ থাকে কত 1 - 1 -5 5, 1 - 1 -5 5, ঠিক আছে? A23 কোনটা 6, 6 এর রো আর কলাম বাদ, তাহলে এটা বাদ আর এটা বাদ থাকে কত 13 - 10, এরপর হচ্ছে 31, সেটা কত -1, তাহলে -1 এর রো আর কলাম বাদ থাকে কত 3 4 - 5 6,
A32 কোনটা? এই যে 0, 0 এর রো আর কলাম বাদ থাকে কত? 1 2 -5 6। A33 কোনটা? এই যে 5, 5 এর রো আর কলাম বাদ থাকে কত? 1 2 3 4। দেখো এই জিনিসটা লেখা বুঝছি কিনা সবাই? দেখি সবাই বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ, বইলো বুঝছো কিনা। আচ্ছা, তো এটা হিসাব করতে হবে। হিসাব করি। 4 5 20 -0, তাহলে অ্যান্সার কত? 20। আচ্ছা, এটা কত? মাইনাসের সামনে একটা, এটা পরে বসাবো। তাহলে 5 দুগুণে 10 আর 6, -6, মাইনাস আছে +6, তাহলে 16 আর সামনেটা মাইনাস, তাহলে অ্যান্সার কত আসলো? -16। ঠিক আছে। পরে 1 3 হিসাব করি। তো এটার সামনে প্লাস, তাহলে 2 × 0 কত? 0, মাইনাস মাইনাসে +4। আচ্ছা, এখানে একটা মাইনাসের সামনে মাথায় রেখো। হুম। এটা কত আসবে? 3 5 15 আর 0, তাহলে -15। এটা কত আসবে? 5 আর 5, 5 আর -5, এটা কত? 0 চলে আসবে। ঠিক আছে। 5 একে 5 আর -5 কত? 0। এটা কত আসবে? 0, আর এটা হচ্ছে -3, মাইনাস হচ্ছে +3, আবার সামনেটা মাইনাস, তো -2। এটা কত আসবে? 318 আর +20, তার মানে 38। এটা কত আসবে? সামনে একটা মাইনাস আছে, 6 একে 6 আর 10 এ 16, আর সামনে একটা মাইনাস, তাহলে -16। আচ্ছা, এখানে কত আসবে? 4 -6, তার মানে হচ্ছে -2। ক্লিয়ার? তো এই এলিমেন্ট গুলা পেয়ে গেলাম। এবার কি করবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করবো? দেখো, এই এলিমেন্ট গুলা বসাবো। A11 কত? 20। A12 কত? -16। A13 কত? ওই যে উপরে পাইছি, 4। A21 কত? -15। A22 হচ্ছে 0, আর A23 হচ্ছে -3। A31 কত? 38। A32 কত? -16, আর A33 হচ্ছে -2। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এটা ট্রান্সপোজ। ঠিক আছে। এই যে সহগুণকগুলা বের করলাম, এগুলোকে কি বলা হয়? ছোট হাতের এগুলোকে সহগুণক বলা হয়। ঠিক আছে। তো এগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা বের করলাম, এটা ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করা সোজা, রো গুলাকে কলামে লেখা, কলাম গুলাকে রোতে লেখা, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ হবে, রো গুলাকে কলামে লেখো, তাহলে কত আসবে? 20 -15 38। তারপরে আসবে কত? -16 0, -16 4, -3 -2। বুঝতে পারছি? এটাই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স তো হয়ে গেছে। তাহলে ইনভার্সের সংজ্ঞা কি ছিল? এ ইনভার্স হচ্ছে 1/a অ্যাডজয়েন্ট অফ এ। 1/a কত পাইছিলাম? -48 পাইছিলাম এর ভ্যালু, আর বাকি ঢুকলে হওয়া শেষ। এটাই অ্যান্সার। ইচ্ছা করলে 48 এর ভিতরে গুণ করা যায়, না করলে সমস্যা। তুই কি বুঝছি ইনভার্স কেমন বের করতে হয়? জি ভাই, বুঝছি। আচ্ছা। হ্যাঁ, এই শুনছি। যে একটু টাইম বেশি লাগবে এই আর কি। ওকে। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ বললো আবার। আচ্ছা, দেখো এটা পারো কিনা, তো করতে দিই একটু, এখন করো। হ্যাঁ, কিসে? কি কলেজে ক্লাস হয় নাকি? আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। তাহলে তোমাকে বের করতে বলছে কে, কে এর মান কত হলে কে এর মান কত হলে এ সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। করো তো দ্রুত। কে এর মান কত হলে এই এটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স?
এটার অ্যান্সার বলবো আর সবার আগে নাফিজ, তারপরে সাজ্জাদ, ওকে, তারপরে okay. জটিল সংখ্যা আছে তো? জটিল সংখ্যা আসবে না, তুমি ভুল করছো কিছু। না ভাই, জটিল সংখ্যা তো আসার কথা ভাই। কারণ সমীকরণটা আসছে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 10 ও ইকুয়াল টু আচ্ছা আচ্ছা 0। আচ্ছা, একটু ভুল হয়েছে, দাঁড়াও, জি ভাই, এখানে -2 আমারও হবে। একই ভাই। এবার ঠিক করো, হ্যাঁ এবার করো, এবার করো। তো 5 প্লাস মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বাকিদের মিলছে। নর্মালি আগাবা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ম্যাথ একটু পাইছি, একটু দেখাই। এটা তো বুঝছো, জাস্ট এই নির্ণয় একটা বের করে 0 হবে আর কি। তো এরপরে এই কি যে আর ফাইনাল সমীকরণটা আসছে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। স্কোয়ার মাইনাস 5, হ্যাঁ ঠিক আছে, বাকিটুকু সলভ করতে হবে, তাই না? আচ্ছা, দেখি এটা পারো কিনা। এটা ফার্স্ট আসছিল একবার কোশ্চেনটা। তোমরা কর্ণ ম্যাট্রিক্স তো বুঝো, তাই না? ম্যাট্রিক্সের অনেকগুলো নামকরণ ছিল, কর্ণ ম্যাট্রিক্স কি বলো তো, কেউ একজন বলো আমাকে। হ্যাঁ, এলিমেন্ট গুলো খালি কর্ণ বরাবর থাকবে, তাই না? বাকিগুলো 0। কোশ্চেনটা বুঝছো কিনা দেখো। 3 × 3 একটা কর্ণ ম্যাট্রিক্সের জন্য ওই নির্ণায়কের মান, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 20, ঠিক আছে? হলে 2D ইনভার্স ওই ম্যাট্রিক্সের ভ্যালু, নির্ণায়কের ভ্যালু কত হবে এটা বের করতে বলছে। মানে যে ডি কে 2 দিয়ে গুণ করছো আবার একটু এরপর, বলেন। হ্যাঁ হ্যাঁ আবার বলতেছি, দেখো 3/3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, তার মানে একটা ম্যাট্রিক্স 3/3 যার শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে, ধরে নাও এবিসি। তো ওটার ভ্যালুটা কত, নির্ণায়কের মানটা কত আসে, 20, হ্যাঁ। ওই সেম ম্যাট্রিক্সকেই তুমি কি করছো, প্রথমে 2 দিয়ে গুণ করছো 2D, তারপরে ইনভার্স করছো, তারপর ওটা নির্ণায়কের মানটা বের করছো, তো এটা কত হবে এবার বুঝছো? প্রথমে 2 দিয়ে গুণ করছো, এরপর ওটাকে ইনভার্স করে নির্ণায়কের মানটা বের করছো, ওটার ভ্যালুটা কত হবে বের করতে পারছো। আচ্ছা, এটা করার আগে একটা বেসিক আইডিয়া মাথায় রাখতে হবে, হ্যাঁ। এ আর এ ইনভার্স যেটা, হ্যাঁ, এই দুটার ভ্যালু কিন্তু সমান। বুঝছো আমার কথা কি বলছি? কিন্তু বিপরীত। আবার বলুন ভাই, বুঝি নাই। মানে ধরো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এটার ভ্যালু যদি হয়, মানে নির্ণায়কের মান যদি হয় ধরো কথার কথা আহ, এক, সরি এক না, ধরো 5, তাহলে এ ইনভার্স এর ভ্যালু হবে 1/5, নির্ণায়কের মান আর কি। মানে একটা ম্যাট্রিক্সের মান যদি যা হবে ধরো এক্স, হ্যাঁ, ওটার ইনভার্স এর ভ্যালুটা হবে 1/x। বুঝা গেছে? এটা বুঝছি, এই থিওরিটা এখানে কাজে দিবে আর কি, এর জন্য বললাম। দেখো পারো কিনা, একটু চেষ্টা করো, না পারলে ভাবি। দেখেন ডি কোথায় থেকে আসলে এখানে, এই যে ডি একটা ম্যাট্রিক্সের নাম আর কি, এ ধরে নাও, সমস্যা নেই, ডি বলছে।
ম্যাট্রিক্স এর নাম দেয় না এবিসি ওরকম। মানে এখানে কোশ্চেনটা হচ্ছে যে ওই 3 into 3 একটা কর্ণ ম্যাট্রিক্সের দ্বিগুণ করার পর ওটাকে ইনভার্স করে কত হবে এটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্স করে আবার নির্ণায়ক বের করতে হবে, ওটার ভ্যালুটা কত। কিভাবে করবো ভাই? কারণ কর্ণের যে ভক্তিগুলো এগুলো তো জানা নাই। হ্যাঁ এ বি তাহলে সি কেমন এটা হবে তাই না? কি- হুম, টাফ আছে দেখো। তো ধরে নাও যে বের ম্যাট্রিক্সটা কর। এরকম। আমি ওই কর্ণ অবশ্যই ম্যাট্রিক্সটাকে ওই যে আই ম্যাট্রিক্স ধরে নিছি। না না, আই জীবনে ধরতে পারবো না। আই ধরলে তো 1 আসবে ভ্যালু। আই ধরলে তো 1 আসবে। আচ্ছা দেখো, তাহলে এবিসি তাই না? তো এটার ভ্যালুটাই কত? জি ভাই, এটা নির্ণায়কের মানটাই হচ্ছে তোমার 20, কোশ্চেনে দেওয়া 20। আছে এই যে। হুম। আচ্ছা এখন নতুন যে ম্যাট্রিক্সটা ওটা কি 2D। তো 2D মানে কি? প্রতিটার সাথে 2 দিয়ে গুণ করতে হবে তাই না? মানে 2 গুণ হবে। তার মানে 2a, তো 0 এর সাথে 2 গুণ করলে তো 0, তো 0। বুঝছি? 2D ম্যাট্রিক্সটা তো এরকম। আচ্ছা, তাহলে দেখো প্রথম কলাম থেকে বা প্রথম সারি থেকে আমি 2 কমন নিতে পারি, দ্বিতীয় সারি থেকে আমি 2 কমন নিতে পারি, তৃতীয় সারি থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে কত কমন নেওয়া যায়? 2 কিউব। এই জিনিসটা কি বুঝছি? হ্যাঁ ভাই, দেখো তো আবার এই ডি ম্যাট্রিক্সটা ফেরত পেয়েছি না? পাইছি তো হ্যাঁ নাকি? ফেরত পেয়েছি ভাই। হ্যাঁ, তাহলে আমি 2D এর ভ্যালু কত আসবে? 2 কিউব মানে হচ্ছে 8, আর ডি এর ভ্যালু কত ছিল কোশ্চেনে? 20। কত আসলো? 160। 160। হ্যাঁ, এখন তোমাকে হ্যাঁ এটা কি ইনভার্স? তাহলে 2D ইনভার্স কত আসবে? এটা উল্টো আসবে, এই যে ভাই যেটা বললাম একটু আগে, 1/160, এটাই অ্যান্সার। কি বুঝছি? হ্যাঁ, এই যে এখান থেকে 2 কমন নিছো, এখান থেকে 2 কমন নিছো, এখান থেকে 2 কমন নিছো। কারণ ফার্স্টে তো আমরা একটা 2 কে দিয়ে তো গুণ করছি, আবার 3টা 2 কোথা থেকে আসলো? একটা 2 দিয়ে কখনো এটাই গুণ হয় না পলিটিক্স, ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে হচ্ছে প্রতিটা এলিমেন্টের সাথে আলাদা গুণ হয়। হ্যাঁ, এটাই পলিটিক্স। না না শুনো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কনসেপ্ট ভুল আছে তোমার, এর জন্য জানো না। কখনো যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, এখান থেকে যদি তুমি 2a বা যাই বানাও, এন এ বানাও, তো এই এনটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হয়। বুঝছো? 2D লেখছে, তাহলে 2 হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে। এখানে তো বাকিগুলো তো জিরো, ওর জন্য আর ওগুলো জিরোই রয়ে গেছে। তো এ কত হয়ে যাবে? 2a হয়ে যাবে, বি 2b হয়ে যাবে, সি 2c হয়ে যাবে। বুঝছো? আর যখন কমন নিবা, কমন তো আর একটা থেকে নেওয়া যায় না, কমন নিতে হয় হয় সারি থেকে অথবা কলাম থেকে, তাই না? কলাম থেকে নিলেও 2 কিউবই হবে। ধরো এই কলাম থেকে নিলে কত আসবে? 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 2, দেখো 2 কিউব আসবে না? রো থেকে নিছি আমি, সো 2 কিউবই আসবে। এবার বুঝছো জিনিসটা? কখনো যদি ম্যাট্রিক্সে গুণ করা হয় এন দিয়ে, এর মানে ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে গুণ করা হয়েছে। আচ্ছা, ম্যাট্রিক্সের সাথে লাগালাগি অবস্থায় একটা 2 আছে মানে একটা সারি থেকে কমন নেওয়া হয়েছে। বুঝি নেই। মানে এই যে এখানে যেমন 2D ইকুয়াল টু দিয়ে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে লাস্ট লাইনে যেটা প্রথমে, হ্যাঁ হ্যাঁ, 2a 0 0 এটার কথা এটা বলতেছো? মানে হচ্ছে প্রত্যেকটার সাথে গুণ করা হয়েছে, কিন্তু তার পাশে হ্যাঁ হ্যাঁ সমান চিহ্ন দিয়ে এখানে এই যে যেমন ম্যাট্রিক্সের পাশে 2 টু দি 2 পাওয়ার কিউব। কিউব দেওয়া আছে, তার মানে হ্যাঁ এটা 3 জায়গা থেকে কমন নেওয়া হয়েছে। প্রতিটা, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা আর সারি যদি থেকে এখানে অথবা যদি কলাম। একটা 2 থাকতো তাহলে বুঝতাম যে একটা এক জায়গা থেকে কমন নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ওই যে ধরো একটা 2 লিখলে তো আবার এই যে নিচে এখানে 2b থাকতো, এখানে 2c থাকতো। না, একটা 2 নিলে কখনো এরকম বোঝা যাবে না। তুমি তো আমি হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু ধরো তুমি যদি একটা 2 নিতা তাহলে হয়তো এরকম হইতো যে 2 নিলা, তো এখানে ধরো এই যে এই কলাম থেকে কমন নিছো, তাহলে এটাই হয়ে যাবে এ। বাকিগুলো এই যে 2b 0 0 0 2c এরকম থাকবে। তাহলে তো আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সটা পাওয়া যেত না, এই হ্যাঁ, জন্য সবগুলো থেকে কমন। এর জন্যই তো আমি সবগুলা থেকে কমন নিচ্ছি, যাতে আমি এই যে ইনিশিয়াল ম্যাট্রিক্সটা পাই। এই যে ইনিশিয়াল ম্যাট্রিক্স এটা না, এই 0 0 0।
বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ওই ছবি পাঠাই দিচ্ছি একটু পরে। যাই হোক, আজকে ক্লাস কি বুঝছো নাকি বুঝো না এটা বললো, আমাকে ফিডব্যাক দিও, বুঝছো না তো হবে না। আশা, হ্যাঁ আমাদের তো পাইথন করা লাগে। কিন্তু তুমি করো নাকি? হ্যাঁ হ্যাঁ, শিখো, কাজে দিবে ভবিষ্যতে হবে। দুনিয়াটা পাইথন দিয়ে চলতেছে। আচ্ছা যাই হোক, ইয়া, এই কি বলে, নাফিস কেমন বুঝলো আজকে? ভাইয়া মোটামুটি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আশা করি ভবিষ্যতে আরো ভালো বুঝবো। বাকিরা আশা করি বুঝছো। আর আমি আজকে হোমওয়ার্ক দিতেছি, হ্যাঁ। তো হোমওয়ার্ক তো আগের আচ্ছা মতোই, নাফিস তো আগে পড়ো নাই অনলাইনে, বাকিরা পড়ছে, হচ্ছে আমি হোমওয়ার্ক দিলে ওরা হচ্ছে করে আমাকে ছবি পাঠাইতে পারছো, পার্সোনাল ইনবক্সে ছবি পাঠাবে, ঠিক আছে? ইচ্ছা করলে সবাই ডিসকাস করে করতে পারো, আমার প্রবলেম নেই, বাট করলেই। ইনশাআল্লাহ। নেক্সট পড়া, আচ্ছা তোমরা জানাও তাহলে, সমস্যা নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কিরে? হ্যাঁ